নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নামে জপে যে জন সেই তো দু জাহানের ধনী। মোহাব্বত নিয়ে সবাই পড়ুন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নামে জপে যে জন সেই তো দু জাহানের ধনী। নিদনে আখেরাতে তারাই বেনে ফুল সেরাতে, নিদনে আখেরাতে তারাই বেনে ফুল সেরাতে, কান্ডারি হইয়া নবী পার করাইবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নামে জপে যে জন সেই তো দু জাহানের ধনী। রাজহালি আশিকানি মেজবান্ডারি মাহফিল ইন্তজামিয়া কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ফাতিহায়ে ইয়াজদম উদযাপন উপলক্ষে 17তম ঐতিহাসিক আজকের এই মেজবান্ডারি মাহফিলের সম্মানিত সভাপতি, চাকতের বিশিষ্ট ব্যবসায়ী, আয়েশা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল সত্তার সওদাগর, মঞ্চে উপবিষ্ট এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে নুরানি, ইমানি, রুহানি, ইরফানি তকরীর পেশ করেছেন ঐতিহ্যবাহী আলহাজ আমির হোসেন সওদাগর জামে মসজিদের খতিবে মুকাররম, দক্ষিণ রওজান মুহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট আলেম দ্বীন, ফাজিলে নওজওয়ান মুজাহিদ মিল্লাত জনাব আলহাজ মৌলানা হারুন রশিদ আশরাফি সাহেব দামাত বরকাতুহুল কুদসিয়া, মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছেন আশিকানি মেজবান্ডারি অ্যাসোসিয়েশন রাজহালি শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ মুসলিম উদ্দিন মেজবান্ডারি, আশিকানি মেজবান্ডারি অ্যাসোসিয়েশন রাজহালি শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ভাই মোহাম্মদ বসির আহমদ মেজবান্ডারি, এবং মাহফিল সঞ্চালনায় ভাই মোহাম্মদ আব্দুল সত্তার মেজবান্ডারি। এবং আমি যেন অত্যন্ত আনন্দিত হয়েছি, ইতিমধ্যে আমাদের এই মাহফিলে শরীক হওয়ার জন্য আল্লাহর মেহেরবানিতে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, যিনি সুদূর নারায়ণগঞ্জ ঢাকা থেকে আগমন করেছেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি আব্দুল মান্নান জালালি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত অপরাপর হযরত উলামায়ে দ্বীন, আশিকানে শফিউল মুজনিবিন রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে, মেহেরবানি করে, মোহাব্বত করে আজকের এমন একটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমাদেরকে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দরবারে দরুদ এবং সালাম আদায় করার, আউলিয়া ইকরাম বুজুর্গানে দ্বীনের জীবনী আলোচনা করে শুনে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক যেই মহান রব আমাদেরকে দান করেছেন আজকে, আসুন আমরা শুকরিয়া হিসাবে সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায়ের সাথে সাথে অসংখ্য দরুদ আর সালাম মানবতার মুক্তির কাণ্ডারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ কল্যাণ, যেই নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে প্রেরণ করে
আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যেই নবীকে প্রেরণ করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যেই নবীকে প্রেরণ করে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যেই নবীকে প্রেরণ করে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা, সেই নবীদের নূরানি রিসালাতের কদমে অসংখ্য অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি, যে নবীর শাফাত ছাড়া কাল কিয়ামতের ময়দানে আমরা এক কদমও যেতে পারবো। শুকরিয়া আদায় করছি আশিকানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশন রাজাহালী শাখার সর্বস্তরের ভাইদের, যারা আজ থেকে 17 বছর পূর্বে এই মাহফিলের সূচনা করেছিলেন, সেটার ধারাবাহিকতায় আজকে 17তম এই মাহফিলের ইন্তজাম ওমরা করেছেন। আমরা আসার সুযোগ পেয়েছি, কোরআন হাদিসের বাণী শোনাবার সুযোগ পেয়েছি, আল্লাহ এবং রসুলের পাকের জিকির আলোচনা শোনার এবং করার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন মৌলাই করিম গৌসুল আজম মেজবান্ডারি হুজুর সৈয়দ আহমদুল্লাহ কাদরি কুদ্দুস সিররুহুল আজিজের এবং ইউসুফে সানি ফেদায়ে মুস্তফা নায়েবে গৌসুল ওরা হুজুর গোলামুর রহমান বাবাজান কেবলা রহমতুল্লাহের ফয়েজ বরকতে এই রাজাহালী আশিকানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশনের সমস্ত ভাইদের সমস্ত কার্যক্রমকে আল্লাহ কবুল করে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ দান করুন, সবাই বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, বেশিক্ষণ কষ্ট দেওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, কোরআন হাদিসের গভীর আলোচনা করার সেই এলমি দক্ষতা আমার কাছে নেই, পাশাপাশি মানুষ হিসেবে আমি যে বেশিক্ষণ আলোচনা করব ওই ধরনের একটা পরিস্থিতিও আমার কাছে নেই। এরপরে যদি আপনাদের দোয়া হয়, মহান রব্বুল ইজ্জত যদি এই রহমত করেন, দয়া করেন, আল্লাহর প্রিয় নবী রহমতুল্লিল আলামিন যদি রহমতের নজর আমাদের দিকে থাকে, তাহলে আমি চেষ্টা করব আপনাদের সামনে দিয়ে একটি কথা আলোচনা করার জন্য। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের ঈমান থাকতে হবে, আমাদের এই আকীদাই হবে যে আমার প্রিয় নবী রহমতুল্লিল আলামিন যেই নবীর কলমা পড়ে আমরা আজকে মুমিন দাবি করতেছি, সেই নবীজি চাইলে আমাদের মতো পাপী তাপী গুনাহগার উম্মতগুলোকে, নাসিস বান্দাগুলোকে আল্লাহর এই দুনিয়ার মধ্যে আমাদের মতো নিকৃষ্ট পাপী মানুষকে শ্রেষ্ঠতম মানুষে পরিণত করতে পারে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পারে কি পারে না? মক্কার আবু বকর ছিল, আমার রাসূল মুস্তাফার দামানে যাওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর হয়েছে। উমর ইবনুল খাত্তাব ছিল, রাসূলের পাকের আদর্শে যখন আসলেন উনি আর উমর ইবনে খাত্তাব নেই, উনি ফারুক আজম হয়েছে, ঠিক কিনা? ওসমান গনি ছিল, নবীর দরবারে যখন আসলেন জুন্নুরাইন হয়েছে। আলী ইবনে আবি তালেব ছিল, আমার নবীর কাছে যখন আসলেন তখন উনি মৌলায়ে কায়নাত হয়ে গিয়েছে। আবু হানিফা ছিল, নবীর দরবারে আসলেন যখন তখন উনি ইমামে আজম হলেন। আব্দুল কাদের ছিল, যে আমার নবীর সাথে সম্পর্কের কারণে গৌসুল আজম হয়েছে। আর আমাদের এই বাংলাদেশের বেলায়েতের সূর্য, দুনিয়ায় ইসলামের বেলায়েতের সূর্য ফটিকছড়ির হুজুর সৈয়দ আহমদুল্লাহ ছিল, সৈয়দ গোলামুর রহমান ছিল। কিন্তু আমার নবীর রহমতের দুয়ারে যখন আসলেন, আমার নবীর সেই রেসালতের দরিয়ায় যখন ডুব দিলেন, যে সমগ্র দুনিয়ার জন্য গৌসুল আজম হয়ে গেলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
কারণ নবী তো সেই নবী যে নবী মদিনার রওজা পাকের মধ্যে বসে আল্লাহর সৃষ্টি জগতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতেছেন, সব কিছু জানেন। এই আকীদা, এই বিশ্বাস আমাদের আছে কি নেই? দেখি কাদের কাদের আছে, হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদের ঈমান, আল্লাহ আমাদেরকে দেখতেছে। আল্লাহ দেখতে পাচ্ছেন। এটা আল্লাহর জাতি পাওয়ার, আল্লাহর নিজস্ব ক্ষমতা। আর আমার নবী আমাদেরকে দেখছেন, সেটা আমার নবীকে আল্লাহর দেওয়া ক্ষমতা। এটা আমার নবীকে আল্লাহর দেওয়া। তাহলে এখানে শিরিকের কিছু আছে? বলেন না, এখানে শিরিকের কিছু আছে? কিন্তু আমাদের অনেক ভাইরা সেটা মানতে চায় না, বলে এই তো শিরিক হয়ে গেল। বন্ধু, এটাও শিরিক, এটাও বেদাত, এটাও শিরিক, এটাও যদি বেদাত, এভাবে শুধু ফতোয়ায় থাকতে থাকেন তাহলে জায়েজ কোনটা? আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত জবানে এলান করলেন, এ আমার সাহাবায়ে کرام শুনো, ইন্নাল্লাহ তাআলা কদ রাফা লিয়াদ দুনিয়া ফানা আনজুরু ইলাইহা। এ আমার সাহাবীগণ শুনো, আমি যদিও বা মদিনার জমিনে তোমাদের সামনে বসে রয়েছি, কিন্তু রব্বুল আলামিন আমি নবীর চোখের সামনে থেকে দুনিয়ার সমস্ত পর্দা সরিয়ে দিয়েছে। দুনিয়ার সমস্ত পর্দা আমি নবীর চোখের সামনে থেকে সরিয়ে দিয়েছে। অতএব আল্লাহর সৃষ্টি জগতের দিকে যখন আমি আমার রিসালাতের চক্ষু মুবারক করলাম, ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা, তখন আমি এই মদিনায়ে তৈয়বার মধ্যে বসে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি হবে, সব আমি রাসূল দেখতেছি। শুধু এখন দেখতেছি না, ওয়াইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামতে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি জমিনের মধ্যে কোন ঘরের মধ্যে কোন কতজন সন্তান হবে, কোন গাছের মধ্যে কি ফল হবে, কোন নদীর মধ্যে কি মাছ থাকবে, কোন বান্দা কি কাজ করবে, সব আমি রাসূল জানার দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब, गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह। यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, हाजिर नाज़िर शाहिद कासिम, हाजिर नाज़िर शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी। अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह। তাহলে আমার ভাইরা, এই আকীদা, এই ঈমান, এই বিশ্বাস ঈমানদার মুমিন দাবি করতে হলে অবশ্যই অবশ্যই রাখতে হবে যে আমি এই চট্টলার জমিনের মধ্যে অবস্থান করলেও যেই নবীর উম্মত হয়েছি, ওই নবী দো জাহাঁ আমার সব কিছু দেখতে পাচ্ছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগেই বললাম যে আমার নবীকে সেটা দেখার জানার ক্ষমতা দিয়েছে কে? জোরে বলেন, দিয়েছে কে? ক্ষমতা দিয়েছে আল্লাহ। আর সেই ক্ষমতাকে অস্বীকার করতেছে মোল্লা। ক্ষমতা দিয়েছে কে? আর অস্বীকার করতেছে কে? এখন কি আমরা মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো?
কি আমরা মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আমার ভাইরা প্রশ্ন করতে পারেন, ঠিক আছে আমার নবীজি দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত জাহির হায়াতে ছিলেন ততদিন পর্যন্ত উম্মতের অবস্থা দেখার ক্ষমতা ছিল, এটা মানলাম। কিন্তু নবী মুস্তাফা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, কবর শরীফের মধ্যে চলে গেলেন, তাহলে কেমনে দেখবে? নবী তো দুনিয়া থেকে ওয়াফাত প্রাপ্ত হয়েছেন, ঠিক কিনা? আমার নবী তো কবর শরীফের মধ্যে আছেন, কেমনে দেখতেছেন? এই ধরনের প্রশ্ন, এই ধরনের কোশ্চেন উম্মতের মধ্যে কিছু মানুষ করবে, এটা আল্লাহর নবী জানতেন। সেই জন্য আয়াতুন নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, এই উম্মত শুনো, আল্লাহ আমাকে এমন পাওয়ারফুল নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে এমন ইলমের গঞ্জিনা করে পাঠিয়েছেন। এ আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, উম্মত শুনে রাখো, ইন্না ইলমি বাদা মৌতি কা ইলমি ফি হায়াতি। আল্লাহ আমাকে যে এলম দিয়েছেন, আমার এলম দুনিয়ার জমিনে আমি থাকা অবস্থায় যেমন রয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরেও আমি নবীর এলম তেমন থেকে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উলুমে আউয়ালিন আখিরি কা কর দিয়া মালিকে खुदा ने शौक से तुमको पुकारा या रसूल अल्लाह। खुदा ने शौक से तुमको पुकारा या रसूल अल्लाह। सला दुनिया दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह। यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। सला दुनिया सलामुनिया। তাহলে আমার নবীকে আল্লাহ সমগ্র কায়নাতের জর্রা জর্রা সহ সব কিছু জানার, দেখার, শোনার, সব কিছু পর্যবেক্ষণ করার যেই এলম আল্লাহ দান করেছেন, নবীজি বলেন আমার সেই এলম আমি দুনিয়ায় থাকা অবস্থায়, জাহির হায়াতে থাকা অবস্থায় যেমন ছিল, আমার ওয়াফাতের পরেও সেই এলম আমি নবীর কাছে আছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এবার কেউ অস্বীকার করলেও কি আসবে আর যাবে, ঠিক কি না? এবার বলুন যে আমি মসজিদে যাচ্ছি কি যাচ্ছি না, আমি নামাজ পড়তেছি কি পড়তেছি না, আমি কি মদ খাচ্ছি না শরাব খাচ্ছি, আমি কি জুয়া খেলছি না আমি সুদ খাচ্ছি, আমি কি জুলুম করছি না চাঁদাবাজি করছি, এগুলো আল্লাহ জানে কি জানে না? আল্লাহ দেখেন কি দেখেন না? তাহলে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবীও জানে কি জানে না? আমার নবীও দেখে কি দেখে না? সুতরাং আমার সমস্ত আফআল, আমার সমস্ত কর্মকাণ্ড, আমার সমস্ত কথা যেহেতু আল্লাহ জানেন, দেখেন, আমার নবীও জানছেন, দেখছেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। সুতরাং আল্লাহর সামনে আর নবীর সামনে যে উম্মত মিথ্যা কথা বলতে পারবে, যে উম্মত আরেকজনের উপর জুলুম করবে, যে উম্মত সুদ খাবে, যে উম্মত চাঁদাবাজি করবে, যে উম্মত মানুষের উপর অত্যাচার করবে, যে উম্মত মানুষের সাথে দুঃখবাজি করবে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আর নবীর সামনে চেহারা দেখাতে পারবে? সেই দুঃখবাজি থেকে, সেই অপরাধ থেকে, সে অন্যায় থেকে, সে অবিচার থেকে, সে অত্যাচার থেকে, সে মানুষকে জুলুম করা থেকে বাঁচানোর জন্য যুগে যুগে আমার নবীর পরে আমার নবীর সেই আদর্শ, আমার নবীর রেখে যাওয়া সেই ইসলামকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য যে আমার নবীর আওলাদগণ কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেঠিক? আমার নবী মুস্তাফার
সেই আওলাদগণের মধ্যে উজ্জ্বলতম উত্তমতম অন্যতম উজ্জ্বল নক্ষত্র, যেটা আমাদের চট্টগ্রামের মানুষের জন্য গৌরবের বিষয়, সেটা হলো যে হুজুর সৈয়দনা গৌসুল আজম মেজবান্ডারি কুদ্দুস সিররুল বারি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি নিজের জন্য কোনো দান সম্পদ চেয়েছেন? বলেন না, চেয়েছেন? এমনকি উনার জীবনে স্টাডি করলে দেখা যায় যে টাকার জন্য গড়টা পর্যন্ত ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। কিছুই চাননি, না সম্পদ, না টাকা, না পয়সা, না দৌলত, না সম্পত্তি, না ক্ষমতা, কিছুই চাই নাই। শুধু চেয়েছে আল্লাহ এবং রসুলকে খুশি করা। কাকে খুশি করা? আল্লাহ এবং রসুলকে। তো যে বান্দার উপর আল্লাহ খুশি হবে, যে বান্দার উপর রসুল খুশি হবে, সেই বান্দার কি আর কোনো সমস্যা? कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं। अरे ये जहाँ सीज है क्या लोहे कलम तेरे हैं। सलातुनिया कलंदर लाहौरी আল্লামা ডক্টর ইকবাল পুরো দুনিয়ার মানুষ যার লেখনী নিয়ে, যার থিসিস নিয়ে, যাকে নিয়ে আজকে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিচ্ছে, সে আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ডক্টর ইকবাল আল্লাহর কোরআনকে গবেষণা করলাম, নবীর হাদিসকে গবেষণা করলাম, আমি ইসলামের প্রত্যেকটা পার্ট বাই পার্ট গবেষণা করে একথা বলতে আমি বাধ্য হচ্ছি, আল্লাহর বান্দাদের মধ্যে যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে আমার নবীর গোলাম হতে পেরেছে, আমার নবীর গোলামি এখতিয়ার করেছে, আমার নবীর সত্যিকার আদর্শের সৈনিক হতে পেরেছে, আমার প্রিয় নবীর আশেক হতে পেরেছে, আজমত মুস্তাফা কলবের মধ্যে ধারণ করতে পেরেছে, মুহাব্বত রসুল কলবের মধ্যে স্থান দিয়েছে, ওই বান্দার জন্য দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দৌলত, দুনিয়ার সম্পদ কিছুই না। লৌহে মাহফুজের মধ্যে পর্যন্ত তার ক্ষমতা চলবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজের মধ্যেও তার ক্ষমতা কেন চলবে? আল্লাহ বলেন, কিতাবুন মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, এরা সব সময় সর্বদা কিতাবুন মারকুম, বান্দার তকদির লৌহ মাহফুজ আল্লাহ যেটা সংরক্ষণ করে রেখেছেন সেটা সর্বক্ষণ দেখতেই আছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা বুঝার জন্য বলছি আজকের এই জমানায় যে আউলিয়া ইকরামের আলোচনা, আউলিয়া ইকরামের বয়ান, আউলিয়া ইকরামের জীবন দর্শনের কথা, এটা শুধু আমরা আলেম ওলামারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদি বিশ্বাসী আমরা বলছি না, বরং স্বয়ং আল্লাহ কোরআনে পাকে বলেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন আল্লাহ কোথায় বলছে? আমার ভাইরা, গভীর মনোযোগ। জলিল কদর পয়গম্বর হযরতে সুলাইমান যখন জানতে পারলেন আরবের দক্ষিণ প্রান্তে ইয়েমেন সাম্রাজ্যের মধ্যে একজন মহিলা রাজত্ব করে, ওই মহিলা মুসলমান নয়, কাফের। যেই মহিলার নাম ছিল বিলকিস, সে মুসলমান ছিল না, কাফের ছিল, মুসলিম ছিল। এই সংবাদ যখন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান জানতে পারলেন, তখন তার কাছে হুদহুদ পাখির মাধ্যমে চিঠি পাঠালেন। চিঠির জবাব সে পাঠালো যে আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই না, আমি অতি দ্রুত বাইতুল মুকদ্দাসের মধ্যে আপনার দরবারে এসে আত্মসমর্পণ করে আপনার উম্মত হয়ে যাব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের এই জবাব পেয়ে পরামর্শ সভা ডাকলেন। ওনার সভাসদগণকে নিয়ে বললেন,
ওনার উজির নাজির যারা ছিল তাদেরকে নিয়ে বসলেন। ওনার সভাসদগণের মধ্যে মানব জাতি যেমন ছিল, জিন জাতীয় তেমন ছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে এমন ক্ষমতা দিয়েছিলেন, শুধুমাত্র মানুষ নয়, জিন নয়, আরে পশু পাখি পর্যন্ত, বাতাস পর্যন্ত ওনার ক্ষমতা, ওনার পাওয়ার, বাতাস পর্যন্ত ওনার হুকুম মানতে বাধ্য হতো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম মিটিং ডাকলেন। এক পাশে মানুষের দল, আর এক পাশে জিন্নাতের দল। আপনারা আমার কথা বুঝতেছেন বাবা? এখন আমরা এখানে বসছি না, এই পশ্চিম পাশে আলেম উলামারা বসেছেন, পূর্ব পাশে শ্রোতারা বসেছেন। তাহলে কয় ভাগ হলো? বলেন না কয় ভাগ? ঠিক হযরতে সুলাইমানের দরবারেও মিটিং এর দুই ভাগ, এক ভাগে জিন্নাত, আর এক ভাগে ইনসান। তো হযরতে সুলাইমান বললেন, এ আমার সভাসদেরা, তোমরা দুই জাতি এখানে প্রেজেন্ট রয়েছে, উপস্থিত রয়েছে। আমি তোমাদের কাছে জানতে চাই যে ইয়েমেনের সাবা শহর থেকে ইয়েমেন সাম্রাজ্যের রানী বিলকিস আত্মসমর্পণের জন্য বাইতুল মুকাদ্দাসে আমার কাছে আসতেছে। আর আমি সুলাইমান চাই সে যখন আমার দরবারে আসবে, আমি তার জন্য কোনো এই শহর থেকে, এই দেশ থেকে কোনো কুরসি, কোনো চেয়ার তৈরি করব না। আমার ইচ্ছে হলো সে তার রাজ দরবারে যে কুরসি, যে চেয়ার বসে, তার রাষ্ট্র পরিচালনা করে, সেই চেয়ারটা আমার এই বাইতুল মুকাদ্দাসের দরবারে নিয়ে আসবো। এখানে সে বসে আমার সাথে আলাপ করবে। তার সেই কুরসি বাইতুল মুকাদ্দাস থেকে, এই সাবা শহর থেকে, ইয়েমেনের সাবা থেকে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আনতে পারবে এমন ক্ষমতাধর কোন কি কেউ আসো? কে বলতেছেন? যিনি বলতেছেন উনি কি সাধারণ মানুষ না নবী? জোরে বলুন না, কে বলতেছেন? নবীজি বলতেছেন। সেটা আনার মতো ক্ষমতা কার আছে দেখি বলো? সামনে মানুষও আছে, জিনও আছে, কেউ দাঁড়ায় না, সব চুপ। কিছুক্ষণ পরে জিনদের মধ্যে একজন, যার নাম ইফরিত, যার নাম কি? জোরে বলেন না, নাম কি? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি। ইফরিত নামক একজন শক্তিশালী জিন দাঁড়িয়ে বলল, এ আমাদের বাদশা সুলাইমান, 1000 মাইল দূর থেকে ওই রানী বিলকিসের চেয়ার আপনার কাছে আনার ক্ষমতা আমার রয়েছে, আনার ক্ষমতা আমার রয়েছে। হযরতে সুলাইমান বললেন, ঠিক আছে, কিন্তু তোমার সময় কতক্ষণ লাগবে? কয় ঘন্টা লাগবে? কতক্ষণ সময় লাগবে? ইফরিত জবাব দে, বেশিক্ষণ সময় লাগবে না। আনতাকুমা মিন মাকামিকা, আপনি যে মিটিং এ বসেছেন, এই মিটিং শেষ হওয়ার আগে আমি এনে দেব। এই মিটিং শেষ হওয়ার আগে, একটা মিটিং না হয় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এর চেয়ে কি বেশি থাকে? আর দূরত্ব বাইতুল মুকাদ্দাস থেকে ইয়েমেনের সাবা প্রায় 1500 মাইল। প্রায় কত? আর সেই চেয়ারটা কি আমি যে বসছি এই চেয়ারের মতো ছিল? তাফসীর আছে ওই চেয়ারটা লম্বা ছিল 80 গজ, আর প্রস্থ ছিল 40 গজ। লম্বা কত গজ? প্রস্থ। এবং সেই চেয়ারটা রক্ষণাবেক্ষণ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রানী বিলকিস 600 মহিলা কর্মী নিযুক্ত করেছিল। আর তার সেই সিংহাসন পর্যন্ত পৌঁছতে 7টি গেট পার হয়ে যেত। তাহলে কি নিরাপত্তার ভিতরে সেটা অবস্থান করতে দেখেন। আর ইফরিত নামক জিন বলে যে আপনার মিটিংটা শেষ হওয়ার আগে আমি এনে দিতে পারবো। তাহলে তার কাছে যদি ক্ষমতা না থাকতো তাহলে সে বলতে পারতো? নিশ্চয়ই কি আছে, ক্ষমতা। আমার ভাইরা,
হযরত সুলাইমান বলেন, এই ইফরিত, অতক্ষণ সময় দেওয়া যাবে না, মিটিং শেষ হওয়া পর্যন্ত সময় তোমাকে দেব না, আরো আগে আনতে হবে। আরো আগে আনার ক্ষমতা আছে কি নাই? ইফরিত বলে, হুজুর এর আগে আনার ক্ষমতা আমার নাই, মিটিং শেষ হওয়া পর্যন্ত, আপনি বসা থেকে উঠা পর্যন্ত সময় দিতে হবে। হযরতে সুলাইমান পয়গম্বর এটা কেন বললেন? যেহেতু হযরতে সুলাইমান জানেন জিন সেটা বলছে ঠিক আছে, কিন্তু ওনার উম্মত ইনসানের মধ্যে এমন এমন মানুষও আছে যিনি ওই জিনের আগেও এনে দিতে পারবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বললেন এই ইফরিত আরো আগে আনা চায়। ইফরিত বলে, হুজুর আমার দ্বারা আরো আগে আনা সম্ভব না, এতটুকু সময় আমার লাগবে। যখন সে সারেন্ডার, তখন হযরতে সুলাইমানের উম্মত মানব জাতির মধ্য থেকে এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন, যার নাম ছিল আসিফ বিন বরখিয়া। অনেকে লিখেছেন তাফসীরে, উনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাতেব, অর্থাৎ কেরানি। সে বলল, এ আমাদের পয়গম্বর হুজুর, হুজুর সুলাইমান আমি আনতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইফরিত বলেছে আনতে পারবে, আর তুমিও বলতেছ আনতে পারবা, কিন্তু আমাকে আগে জানিয়ে দাও তোমার সময় কতক্ষণ লাগবে। তোমার সময়? ও বলছিল আপনার মিটিং শেষ হওয়া পর্যন্ত সময় লাগবে, আর তুমিও বলতেছ আনতে পারবে, কিন্তু তোমার সময় কতক্ষণ লাগবে। আমার ভাইরা, এটা কোরআন, কোন কসসুল আউলিয়া কসসুল আম্বিয়ার কাহিনী নয়, আল্লাহর কোরআন। কোরআন কি বলছে? হযরতে সুলাইমান পয়গম্বর যখন বললেন তোমার সময় কতক্ষণ লাগবে, ওই আল্লাহর বান্দা আসিফ বিন বরখিয়া, যিনি সুলাইমান পয়গম্বরের একজন উম্মত, কিন্তু সে ছিল আল্লাহর ওলি। সে কি ছিল? সে নবী ছিল না, নবীর উম্মত ছিল। নবীর তো নবীর উম্মত কি নবী হয় না ওলি হয়? কি হয়? আসিফ বিন বরখিয়া সাহেবে বেলায়েত সম্পন্ন একজন আল্লাহর ওলি, হযরতে সুলাইমানের উম্মত। সে বিনয়ের সাথে আবেদন করলো, হে আমাদের নবী সুলাইমান, আমার বেশিক্ষণ সময় লাগবে না, আনা আতিকা বিহি কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। হুজুর 1 ঘন্টা 2 ঘন্টা 1 মিনিট 5 মিনিট লাগবে না, আপনার চোখের উপরের পাতা নিচের পাতা, 2টা চোখের পাতা লাগাতে এবং খুলতে যতক্ষণ সময় লাগে, চোখের পাতা খুলতে এবং বাঁধতে সময় লাগার আগে আমি এনে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চোখের পলক মারার আগে এনে দেব বলেন না? কি বলেন? আচ্ছা, এটা কি সাধারণ জ্ঞান দ্বারা কোনদিন সম্ভব হবে? সাধারণ ক্ষমতা দ্বারা কোনদিন সম্ভব হবে? আজকের যুগে আমরা যখন দেশের বাইরে যাই, তখন ফ্লাইট 30-35 হাজার উপর দিয়া ঘন্টায় 900-1000 কিলোমিটার বেগে গতিতে চলে, ঠিক না? ডিসপ্লের মধ্যে দেখা যায় তো। আর রকেট এর চেয়ে অনেক বেশি, ঠিক না বেটি? কিন্তু আর ইনি কি রকেট? যিনি বলছেন চোখের পলক মারার আগে এনে দেবে, ইনি কি রকেট? ইনি কি উড়োজাহাজ না মানুষ? কি আপনাদের কি একটু সন্দেহ সন্দেহ লাগতেছে নাকি? ইনি কি নবী না ওলি? ওলি বলতেছেন নবীকে যে আমি চোখের পলক মারার আগে এনে দেব। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান বললেন, এ আসিফ বিন বরখিয়া, দেখি আনো, প্র্যাকটিক্যাল করো,
এই কথা নবীর জবান দিয়ে বলতে দেন নাই হযরতে সুলাইমানের উম্মত আসিফ বিন বরখিয়া কলবটা একটু করে যখন ওই ইমনের সাবা শহরের মধ্যে এমন কঠিন এমন নিরাপত্তার ভিতরে রক্ষিত ওই বিবি ওই মহিলা যার চেয়ার তার চেয়ারের দিকে নজর দিলেন, দেখা গেল সাথে সাথে রানী বিলকিসের ওই সিংহাসন চেয়ার বাইতুল মুকাদ্দাসে হযরতে সৈয়দনা সুলাইমান পয়গম্বরের সামনে হাজির। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে সুলাইমান ওনার একজন উম্মতের বেলায়াতের এই পাওয়ার দেখে সাথে সাথে আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। হাজা মিন ফাদলে রাব্বি, হাজা মিন ফাদলে রাব্বি, যে আমার উম্মতের মধ্যে আমার উম্মতের ভিতরে এমন সাহেবে বেলায়াত, এমন আধ্যাত্মিক পাওয়ার সম্পন্ন বান্দা তৈরি হতে পারা ইবাদত বندگির মাধ্যমে, সেটা আমি সুলাইমানের উপরে আল্লাহর বড় ihsan। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলেন যে সুলাইমান পয়গম্বর শ্রেষ্ঠ না আমাদের নবী শ্রেষ্ঠ? আওয়াজটা কেন, আওয়াজটা আরেকটু ছোট করলে আর ভালো হয়। আমাদের নবী শ্রেষ্ঠ বলতে কি কারো কোনো অসুবিধা আছে? তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ না হই কি অন্য কিছু বলবেন নাকি? আমার নবী বলেন যে আল্লাহ যা সৃষ্টি করেছেন, এটা তিরমিজির হাদিস, ওয়ানা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফাহর। আল্লাহর সৃষ্টি জগতে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত মহান রব যা কিছু সৃষ্টি করেছেন, করছেন, করবেন, সমস্ত মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশকে মুহাব্বত শাহ আহমদ রাজা ফাযল আল-নবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ট্রান্সলেশন কবিতার ভাষায় কত সুন্দর করে করেছেন। খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, और रसूलों से आला हमारा नबी सबसे औला। भी सबसे बाला। আমার ভাইরা, রানী বিলকিসের এশিয়ার ইয়েমন দেশ, এটা আরবের একেবারে দক্ষিণ প্রান্তে, সৌদি আরবের দক্ষিণ পূর্ব কর্নারে। সেখান থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে শুকর ফলক মারার আগে নিয়ে আসা, এটা কি সহজ বিষয় না কঠিন বিষয়? এটা কি সম্ভব কাজ না অসম্ভব কাজ? এটা সাধারণ জ্ঞানে বলবে অসম্ভব, সাধারণ জ্ঞানে বলবে অসম্ভব। কিন্তু অসম্ভব কাজকে আল্লাহর ওই বান্দারাই সম্ভব করতে পারে যারা আল্লাহ এবং রসুলকে রাজি করে ইবাদত বندگির মাধ্যমে বেলায়েত অর্জন করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাইছিলাম যে সুলাইমান পয়গম্বর শ্রেষ্ঠ না আমাদের নবী শ্রেষ্ঠ? আমাদের নবী যে এমন শ্রেষ্ঠ, যে শ্রেষ্ঠের উপর কোন শ্রেষ্ঠ আছে? তো সুলাইমান পয়গম্বরের উম্মত আসিফ বিন বরখিয়া যদি শুকর ফলক মারার আগে ইয়েমনের সাবা শহর থেকে রানী বিলকিসের এত বিশাল চেয়ার কুরসি বাইতুল মুকাদ্দাসে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করতে পারে, আমার নবীর আওলাদ, আমার নবীর লক্ষ জিগর আওলাদে মুস্তাফা হুজুর গৌসুল আজম মজবন্ডারি রহমতুল্লাহ আলাইহি শুকর ফলকের আগে এর চেয়েও আরো বেশি মানুষের জ্ঞানের বাইরে কাজ করতে পারে কি পারে না?
সালাতুনিয়া सलामुनिया शिरके ठहरे जिसने ताज़ीम रसूल उसे बुरे मजहब पे लानत कीजिए सलातुनिया আজকের যুগের বড় সমস্যা হলো যে আমরা যে লাইনের মানুষ যে আকীদার মানুষ সেই আকীদার কিতাবপত্র ছাড়া বাকিগুলো আমরা দরেও দেখি না। এটাই হচ্ছে আমাদের জন্য বড় সমস্যা। যার ফলে হয় কি যে কোনটা সত্য আর কোনটা বানোয়াট এটা আমরা এহসাস করতে পারছি না, এটা আমরা বুঝতে পারছি না। আমার ভাইয়েরা, যে শুধুমাত্র দিনের সূর্যের আলো দেখলে চলবে না, রাতের অন্ধকারও দেখতে হবে, ঠিক কিনা? ফটিকছড়ির এক আল্লাহর বান্দা হজে গেলেন। কোথায় গেলেন বাবা? হজে যাওয়ার জন্য সব মুসলমান মুমিনের ইচ্ছা আছে কি নাই? শুধু কি হজে যাওয়ার ইচ্ছা, সাথে আর কোন ইচ্ছা নাই? কথাটা বুঝেন না, সেই জন্য জবাব নেই। শুধু হজে যাওয়ার ইচ্ছা না, আমরা হজে যাওয়ার সাথে সাথে আমাদের প্রাণের মদিনায়ও যাওয়ার ইচ্ছা, ঠিক না ঠিক? প্রাণের মদিনা আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় মহব্বতের সাথে পড়েন। প্রাণের মদিনা আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় সালাতুনিয়া আলাইকুম। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, হাকে সেফার অধিকারী তোমায় করেছেন, ঠিক না বেঠিক? মদিনা শরীফের মধ্যে জান্নাত আছে কি নাই বলতে পারেন হুজুর? আবেগের টেলায় বলে দিচ্ছেন। মদিনা শরীফে আবার কি জান্নাত? ওখানে কতগুলো দেওয়াল, কতগুলো কার্পেট, কতগুলো মসজিদ, এখানে আবার কি? এটা হচ্ছে আমাদের কথা, সত্য না? আমার নবী কি বলেছেন? মা বাইনা বাইতি, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেন, এ আমার উম্মত শোনো, আমি নবীর খুজরা এবং আমি নবীর মিম্বার, এই দুইটার মাঝখানে যেই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো জান্নাতের টুকরা। তা কিসের টুকরা? এটা কি আমাদের বাংলাদেশে? জোরে বলেন না। ইন্ডিয়ায়, পাকিস্তানে, আমেরিকায়, মক্কায় না মদিনায়? মক্কায় বাইতুল্লাহ আর মদিনায় রাসূলুল্লাহ। মদিনায়, সেই জন্য শায়ের কত সুন্দর করে বলছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, হাকে সেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হাকে সেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। প্রাণের মদিনা আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার ভাইরা, গভীর মনোযোগ। এই চট্টগ্রামের ফটিকছড়ির এক আল্লাহর বান্দা হজের মধ্যে গেলেন। কোনো কারণে ওনার
পকেটের টাকা পয়সা সব খরচ হয়ে গেল, হজের কার্যক্রম শেষ। উনি চিন্তিত হয়ে গেলেন, এখন টাকাও নাই, পয়সাও নাই, পরিচিত মানুষও নাই, এই মক্কার জমিন থেকে কেমনে আমি আমাদের গ্রাম ফটিকছড়ির মধ্যে যাব। কয়েকদিন হেরানে পাকে এই চিন্তায় কাটালেন। হঠাৎ করে উনি একদিন দেখলেন মক্কাতুল মুকাররমার হেরানে পাকের মধ্যে গৌসুল আজম মেজবান্ডারি উপস্থিত। ওই লোকটা খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল, বলল আমাদের ফটিকছড়ির ফকির মৌলানা সাহেব কখন হজে এসেছে। কি মৌলানা? হযরত কেবলাকে কি বলা হতো? ফকির মৌলানা বলা হতো। যাই হোক, দেশের একজন মানুষ দেখলাম, ওই লোকটা দের করলেন না, অতি দ্রুত হযরত কেবলার কাছে চলে গেলেন। মনের ব্যথা, মনের দুঃখ, সমস্যাগুলো বললেন হুজুর আপনি কখন এসেছেন? হুজুর বলে আমি কখন এসেছি কখন যাব সেটা পরে বলবো, আগে তোমার সমস্যাটা কি বলো। বলে হুজুর আমি হজের মধ্যে এসেছি, হজের কাজকর্ম শেষ করেছি, কিন্তু কোনো কারণবশত আমার পথের খরচ টাকা পয়সা যা ছিল সব কোথায় চলে গেছে, সঙ্গী সাথীরাও নাই, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমি চিন্তায় পড়ে গেছি, আমি এখান থেকে আবার ঘরের মধ্যে কেমনে যাব, দেশের মধ্যে কেমনে যাব, শুধু এই চিন্তায় আছি। একথা শোনার সাথে সাথে হযরতে গৌসে আজম মেজবান্ডারি কোনো কিছু না বলে শুধু মুস্কি হাসি দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি দিলেন? আর যদি ওইরকম আমাদের চট্টগ্রামের আমাদের পরিচিত কোনো মানুষ মক্কা শরীফে হোক, মদিনা শরীফে হোক, জেদ্দা হোক, হ্যাঁ, আমাদেরকে গিয়ে বলে, তখন আমরা বলবো ঠিক আছে, ঘরের মধ্যে একটা টেলিফোন করে দাও যে আমার ট্রাভেল এজেন্সির মধ্যে বাংলা টাকা পাঠিয়ে দিতে বলো, এখান থেকে আমি তোমাকে সৌদি রিয়াল দিচ্ছি। ঠিক কিনা? আমার মতো মোল্লা হলে সেই ধরনের বলবো না। আজকের পরিস্থিতিতে আমরা এটা বলতেছি না। আমার বন্ধুরা, হুজুর গৌসে আজম মেজবান্ডারি ওই লোকটাকে কোনো কথা বললেন না, শুধু মুস্কি হাসলেন, বললেন তুমি তো মুখ চিন্তা কেন করতেছ, কোনো ধরনের টেনশন করিও না। রাতের সময় ছিল। কি সময় ছিল? রাতের সময় ছিল। কোনো চিন্তার দরকার নেই, কোনো টেনশনের দরকার নেই। একটা কাজ করো, ওই যে দেখতেছো ওখানে একটা বাতি জ্বলতেছে। তো হুজুর হ্যাঁ হ্যাঁ দেখতেছি, যাও যাও ওই বাতির কাছে গিয়ে এই বাতিটাও তুমি একটু জ্বালাইয়ে নিয়ে আসো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যুগে আমরা এখন তো আমরা টর্চ লাইটে ব্যবহার করি না, সব মোবাইলের মধ্যে বড় বড় টর্চ। ঠিক না ভাই? ঠিক। ল্যান্ড টেলিফোন তো একেবারে চলে গেছে, পোস্ট অফিসের কোনো নাম নিশানা। ডাকঘরের মধ্যে একটা একটা বড় বক্স ছিল, সব এখন কি কাপ। অনেক পোস্ট অফিসের ভিতরে গরু ছাগল উঠতেছে। ঠিক না বেটি? তখনকার যুগে এই ধরনের লাইটিং এর কোনো ব্যবস্থা ছিল না। মানুষ তেলের কুপি দিয়ে অন্য কিছু দিয়ে আলো জ্বালাতো। বলো ওখান থেকে একটু লাইটটা তুমি জ্বালিয়ে আনো তো। লোকটা বলল এটা তো দেখা যাচ্ছে সামান্য, যাই না একটু, অন্তপক্ষ ওনার কাছে দোয়া হলে ভাবো। আর উনি যে ফকির মৌলানা, যে ফকির মৌলানা বলতে তো তখন বুঝে যেত কিছু নেই, তুমি তো আমাকে কোনো টাকা পয়সাও দিতে পারবে না, যেহেতু উনি ফকির মৌলানা সাহেব, ওই যদি লাইটটা জ্বালাই আনে দিই তাহলে অন্তপক্ষে আমাকে দোয়া করতে পারবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গৌসে আজম মেজবান্ডারির জীবনী খুলেন, সব পাবেন। আল্লামা আব্দুল হাদী কাঞ্চনপুরী লেখা ওই কিতাব খুলেন, সব পাবেন। বালাকা প্রকাশনী থেকে, চট্টগ্রাম ওখান থেকে আরেকটা বই বের হয়েছে যে সুফিবাদের
সুফিবাদের বিস্তার ও সামানত নামে ওই বইটা খুলেন, ওখানেও পাবেন। শুধুমাত্র একদিকে কেন লেখাপড়া করেন, সব দিকে লেখাপড়া করেন, তারপর সত্যের দিশা পাবেন। ওই লোকটা বলে আমি এই চেরাকটা জ্বালানোর জন্য যেইখানে আরো জ্বলতেছে সেইখানে আমি যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে যখন আমি ওই আলোটার কাছে গেলাম, আল্লাহর কসম করে বলতেছি, তখন আমি ফটিকছড়ির মধ্যে আমার ঘরের উঠানে চলে আসলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় চলে আসলাম? ফটিকছড়ি খুতশিদে মক্কাতুল মুকাররমা থেকে। কোথায় থেকে? অনেকে বলবে দেখছো কি আবেগী কথাবার্তা, ফালতু কথাবার্তা বলতেছে। এই ধরনের বলার লোক আমাদের দেশের মধ্যে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বন্ধু, সুলাইমান পয়গম্বরের উম্মত আসিফ বিন বরকিয়ার কথাটা কোরআনে বর্ণিত আছে, সেটা বিশ্বাস করতে অসুবিধা হয় না। আর শ্রেষ্ঠ নবীর উম্মত গৌসুল আজমের সেই বেলায়েতের কথাটা বিশ্বাস করতে আমাদের অনেক ভাইদের মন কেমন করে, ঠিক না বেটি? তার কারণ হলো যে যাদের মধ্যে, যাদের কলবে হুব্বে মুস্তাফা নেই, যাদের অন্তরে আজমতে মুস্তাফা নেই, রসুল পাকের প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা নাই, আদর্শ নেই, ওনাদের কাছে আর ওলিদের আদর্শ মহব্বত করতে গিয়ে থাকবে, ঠিক না বেটি? অথচ ইসলামী ইতিহাস দেখেন, প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিন থেকে জাহিরি ভাবে বিদায় নেওয়ার পর থেকে এই পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে আজানের ধ্বনি, একামতের আওয়াজ, মসজিদের জুমা, এই ইসলামের এত বিশাল প্রচার প্রসারণা তলোয়ারের জোরে হয়েছে? কথা বলেন না। যুদ্ধের শক্তি দিয়ে হয়েছে? আজকে বিশ্বের প্রান্তে প্রান্তে এই কলেমার আওয়াজ তোলার জন্য যারা নিজেদের সর্বস্ব ত্যাগ করেছেন, ওরা হলেন আউলিয়া ইকরাম। ওরা হলেন কারা? সেই আউলিয়া ইকরামদের মধ্যে যিনি ইবাদত আর রিয়াজত, বন্দগি, ইলম এবং তাকওয়া, ইলম এবং তাসাউফ, এই দুইটার অধ্যয়নের মাধ্যমে গৌসুল আজমের মাকামে পৌঁছেছেন। সেই মহান বান্দাগুলোর মধ্যে অন্যতম হচ্ছেন গৌসুল আজম আওলাদ রসুল হযরতে সৈয়দ আহমদুল্লাহ আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাহুল্লাহ, গৌসুল আশিকিন ইউসুফ সানি ফেদায়ে মুস্তাফা নায়েবে গৌসুল ওয়ারা হুজুর সৈয়দ আল্লামা গোলামুর রহমান আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাহুল্লাহ, ঠিক না বেটি? আমি যখন সম্ভবত 2012 কি 13 সালে হবে, কলকাতায়, এই আমাদের পাশের কলকাতায় মানিকতলার মধ্যে কলকাতা আলিয়া মাদ্রাসা ছিল, যেই মাদ্রাসায় হুজুর গৌসুল আজম মেজবান্ডারি রহমতুল্লাহ আলাই কামিল টাইটেল পর্যন্ত লেখাপড়া করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি আগে তো এমনি হুজুরের জীবনীতে পড়েছি যে হুজুর কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে ফারেক, ওখান থেকে কামিল করেছেন, কিন্তু কলকাতা আলিয়া মাদ্রাসাটা দেখার আমার বড় আগ্রহ ছিল। এটা যে আমি যে হোটেলে আছি সেটার পাশে, সেটা আমি জানতাম না। তো কলকাতার কলিন লেনের মধ্যে আমাদের এক পীর ভাই আছে, আমরা আশরাফি, ওনাকে গাজী আশরাফি বলে। হারুন গেছি গেলেন আমি জানি না, হ্যাঁ, ওনার সাথে দেখা, জিজ্ঞেস করলাম যে গাজী ভাই কলকাতা আলিয়া মাদ্রাসাটা কোন দিকে? বলে সবিলুক ভাই আপনি কি বলতেছেন যে আপনি যে হোটেলে আছেন, আপনার হোটেল থেকে তো 2 মিনিট হাঁটলেই কলকাতা আলিয়া মাদ্রাসা। কলকাতা আমার কৌতূহল জাগলো শুধু একটা, যে এটা তো সেই মাদ্রাসা যেই মাদ্রাসায় গৌসুল আজম মেজবান্ডারি হযরত কেবলা শুধুমাত্র কামিল টাইটেল পর্যন্ত 86 হাদিস পড়েছে, তাই নয়,
এই কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে গৌসুল আজম মেজবান্ডারি মুহাদ্দিস হিসাবে অসংখ্য অসংখ্য মানুষকে ছাত্রকে হাদিস বুখারী শরীফ পড়াইয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কতটুকু এলমের যোগ্যতা থাকলে হাদিসের দরজ দিতে পারে। আজকে বাংলা বই পড়ে পড়ে ফতোয়া মারতেছে আমাদের দেশের অনেক লোকেরা, ঠিক না বেঠিক? বলে বলে কোথায় কথা বলে সহি হাদিস আছে, কোথায় আছে সহি হাদিস? হাদিসের মানে বুঝো, হাদিসের ক্লাসিফিকেশন বুঝো, হাদিস কয় প্রকার সেটা বুঝো। আর কোন হাদিস দিয়ে শরীয়তের দলিল দেওয়া যায়, কোন হাদিস দিয়া ফরজ ওয়াজিব সাবিত করা যায় সেটা জানো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইলাহা। বলবার চাইছিলাম কলকাতা আলিয়া মাদ্রাসায় হুজুরে গৌসে আজম মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসার মধ্যে নিজেও কামিল হাদিস তথা সিয়াসিত্তের হাদিস অধ্যয়ন করেছেন, পড়েছেন এবং ওই মাদ্রাসায় হুজুর মুহাদ্দিসের দায়িত্ব পালন করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র একজন ওলি ছিলেন তাই নয়, হুজুর গৌসুল আজম মেজবান্ডারি, হুজুর বাবাজান কেবলা, হযরত কেবলা, ওনারা ছিলেন সেই যুগের শ্রেষ্ঠতম একজন বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস। যাই হোক, আমি বলতে চাইছিলাম লোকটা তখন চলে আসলো কোথায়? মক্কা শরীফ থেকে বাড়িতে। মক্কা শরীফ থেকে কোথায়? বাড়িতে। কিভাবে আসলেন সেও জানে? যিনি আসলেন সেও কি জানে কিভাবে আসলেন? সেও জানে না। অতএব এইভাবে অসম্ভব কাজকে সম্ভব করার ক্ষমতা যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর মকবুল বান্দা, এদেরকে এই ক্ষমতা দিয়েছে কে? জোরে বলেন না, দিয়েছে কে? কোন আল্লাহ দিয়েছেন ক্ষমতা গৌসে আজম মাহবুবে সুবহানে কুতবে রব্বানি হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ দিয়েছেন ক্ষমতা। হুজুর খাজা গরিব নওয়াজ সরকার আজমিরকে আল্লাহ দিয়েছেন ক্ষমতা। গৌসুল আলম মখদুম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানিকে আল্লাহ দিয়েছেন ক্ষমতা। গৌসুল আজম মেজবান্ডারি হুজুর সৈয়দ আহমদুল্লাহ কাদরি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ দিয়েছেন ক্ষমতা। ইউসুফ সানি ফেদায়ে মুস্তফা নায়েবে গৌসুল ভরা হুজুর সৈয়দ গোলামুর রহমান আল হাসান ওয়াল হুসাইনি আল মেজবান্ডারিকে এই ক্ষমতা অস্বীকার আমরা করলেও কি না করলেও কি? বন্ধুরা আমার মনে রাখবেন, কোন আউলিয়া কেরামের সাথে কখনো বেয়াদবি করবেন না। আপনার যদি ভালো না লাগে, আপনার যদি ইচ্ছে না হয়, আপনি সেখানে যাবেন না। আপনি সেখানে মেজবান্ডার দরবার শরীফের মধ্যে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারে কি কোনো নির্দেশ দিয়েছে? কথা বলেন না কেন? নির্দেশ দিয়েছে? না গেলে জরিমানা দিতে হবে।
ওই ধরনের কোনো ইনস্ট্রাকশন গভর্নমেন্টলি আছে? কিন্তু এরপরেও এমন কোনো দিন নেই যেদিন বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকেও লোকজন ডলের ফানির মতো যাচ্ছে। ঠিক না বেটি? কেন যাচ্ছে? ওখানে কি টাকা দেয়? কি টাকা যারা যাচ্ছে তারা পায় না আরো দিয়ে আসে? কই আপনি মুফতি সাহেব তো সান্দার রশিদের বই নিয়ে মানুষের দরজায় দরজায় সৎকা ফিতরার জন্য ঘুরেন। ঠিক না বেটি? আর ওনার দরজায় লোকেরা টাকা দেওয়ার জন্য লাইন ধরতেছে। টাকা দেওয়ার জন্য কি ধরতেছে? আর আমার মতো মোল্লারা মানুষের সৎকা যাকাত ফিতরার টাকা নেওয়ার জন্য রশিদ বই নিয়ে যে সওদাগরদের দোকানে দোকানে লাইন ধরতেছি। এখন উত্তম কে? বলেন না, কি আমি মোল্লা না হুজুরে গৌসে আজম ভান্ডারী? কেউ আপনার খেতে বাধ্য করছেন না যাওয়ার জন্য, সরকারের নির্দেশও দিচ্ছে না। সুতরাং যদি আপনার ভালো না লাগে আপনি যাবেন না, কোনো সমস্যা নেই, কিন্তু খবরদার বেয়াদবি করবেন না, বদনামি করবেন না। হাদিসে কুদসির মধ্যে স্পষ্ট ঘোষণা রয়েছে, এই হাদিস বোধহয় বুখারীতে আছে না? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব। আমার আল্লাহ বলেন, মাহবুব আপনি বলুন আমি আল্লাহর বন্ধু যারা, অলি শব্দের এক অর্থ হলো বন্ধু। অলি শব্দের এক অর্থ কি? আমাদের দেশে আবার অনেকের নাম অলি আহমদ আছে কি নেই? যে আহমদ হোক না কেন, আরবি ভাষায় অলি এই শব্দটা হচ্ছে মুশতারাক, তার মানে কয়েকটা অর্থ বহন করে। একটা অর্থ হলো বন্ধু। অলি শব্দটা যখন আল্লাহর দিকে নিসবত হবে, অর্থাৎ যখন অলিউল্লাহ বলা হবে, তখন বুঝতে হবে আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে বলেন না, কার বন্ধু? আল্লাহ বলেন, আমার বন্ধুদের সাথে যারা শত্রুতামি পোষণ করবে, আমার বন্ধুদের সাথে যারা কলবের মধ্যে বিদ্বেষ রাখবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। দুশমনে ওলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানুষের না আল্লাহর? জোরে বলুন না, কার? আল্লাহর। গৌসুল আজম ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, উনি কি আমাদের মতো বিরিয়ানি খেয়ে খেয়ে অলি হয়েছেন? এখন আর কথা না হইবে তো, হইবে কেন আবার কেন হুন্দি গ্যাস মারে বলল? আমাদের মতো এত সুন্দর সুন্দর কাপড় পরে অলি হয়েছেন? আমার ভাই মাওলানা আলহাজ হারুন রশিদ আশরাফি সাহেব মুনতাজিলুল আলী বলছেন না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কোনোদিন বাদ দেননি। সর্বক্ষণ ছিল আল্লাহর জিকিরে, সর্বক্ষণ ছিল মুজাহিদায় মুশাহিদায়, সর্বক্ষণ ছিল ইবাদতের মধ্যে। সেই যেই বান্দা ইবাদতে 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 আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবকিছু ত্যাগ করবে, আল্লাহ বলেন ওই বান্দাকে এক পর্যায়ে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়ে ফেলবো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, কার বন্ধু? বর্তমান যুগে আমরা কি আল্লাহর বন্ধু হওয়ার জন্য চেষ্টা করি নাকি পয়সাওয়ালার বন্ধু হওয়ার জন্য চেষ্টা করি? জোরে বলেন না। টাকাওয়ালার, পয়সাওয়ালার, চেয়ারম্যান সাহেবের, মন্ত্রী সাহেবের, এমপি সাহেবের কাছে থাকতে পারলে নিজেকে কেমন কেমন লাগে, ঠিক না বেঠিক? এগুলো আমাদের কোনো কাজে আসবে? আমার ভাইরা, দুনিয়ার সম্পদেওয়ালার, ক্ষমতাওয়ালার বন্ধু হওয়ার দরকার নেই, বরং আল্লাহর বন্ধু হওয়ার জন্য চেষ্টা করুন। কার বন্ধু হওয়ার জন্য? তো এই শীতের মধ্যে বিদেশে কম্বল গায়ে দিয়ে নিচেও আপনার এত বড় তোষক, উপরে বিদেশি কম্বল, মনে মনে ভাবতেছি আল্লাহর বন্ধু হব, আল্লাহর বন্ধু হব, আল্লাহ তোমার বন্ধুত্ব চাই, পাবো?
বলেন না পাবো? কি করতে হবে? ইবাদত। বলেন কি করতে হবে? রিয়াজত, ইবাদত, তাকওয়া সব কিছু যখন আমি আর আপনি আমাদের আদর্শের মধ্যে নিয়ে আসব, দেখবেন আল্লাহ মেহেরবানি করে দয়া করে হয়তো দেখা যাবে আমাদের নাম আল্লাহর কুদরতের দরবারে আল্লাহর বন্ধুর দপ্তরে লিস্টে লেখা আছে যে অনেক বন্ধুও জানে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলতে যাচ্ছি আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কোনো আউলিয়া ইকরাম বুজুর্গান এই দিনের দরবারে, আবার বর্তমান যুগে অনেক জায়গার মধ্যে দেখা যায় যে দরবার সাজাইয়া বন্ডামি, ঠিক কিনা? বাপ দাদা 14 গোষ্ঠী সহ্য ছিল না, কিন্তু দান্দা করার জন্য, টাকা কামানোর জন্য বাপ ভালো করে সূরা ফাতিহা পড়তে জানতো না, কিন্তু যখন মারা গেছে বলছে আমার বাবা গৌসে জামান ছিল। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। ওই বন্ডদের যাদের কাছে কোনো তাকওয়া নেই, যাদের কাছে কোনো শরীয়ত তরিকতের ইলম নাই, যাদের কোনো নসলটিং নেই, সেই সমস্ত বন্ডামি সেগুলোকে আমরা সর্বক্ষণ ঘৃণা করি, ঠিক কিনা? আজ সেই বন্ডামীদের কারণে, বন্ডদের কারণে সত্যিকার যারা আল্লাহর ওলি, ওনাদের দরবার পর্যন্ত নবীর দুশমনরা, ওলির দুশমনরা সমালোচনা করতে পারতেছে। হুজুর গৌসুল আজম ইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনে উনি ফরজ নামাজ তো অনেক অনেক আলাবালা, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কি করে না, ত্যাগ করে নাই। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, या रसूल अल्लाह, नाराए गौसिया, या गौस आजम गौसुल आजम मज भंडारी, जिंदाबाद जिंदाबाद, गौसुल आजम मज भंडारी, जिंदाबाद उलमाए जिंदाबाद, अहले सुन्नत, जिंदाबाद हुजूर जिंदाबाद, अल्लामा मुफ्ती अब्दुल मन्नान जलाली साहिब किबला मुद्दाजिल्लुहुल आली, जिंदाबाद हुजूर जिंदाबाद, अल्लामा मुफ्ती अब्दुल मन्नान जलाली साहिब किबला मुद्दाजिल्लुहुल आली, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, या रसूल अल्लाह, नाराए गौसिया, गौसुल आजम मज भंडारी, जिंदाबाद रहमान मौला मज भंडारी, जिंदाबाद, हुजूर अल्लामा अब्दुल मन्नान जलाली साहिब किबला मुद्दाजिल्लुहुल आली, जिंदाबाद। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ, জাযাকাল্লাহ। আজকে আমাদের মাহফিলের আঞ্জুমানে আশিকানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশন রাজাগালী চট্টগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাহফিলে তশরিফ এনেছেন আজকের মাহফিলে প্রধান আকর্ষণ মুফতি আহলে সুন্নাত ঐতিহ্যবাহী ইসলামপুর জামে মসজিদের সুনামধন্য খতিব মুকাররম হুজুর আল্লামা মুফতি আব্দুল মান্নান জালালি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে ওই চেয়ারগুলো একটু পিছনে দিয়ে তেরফাল নিচে বিছিয়ে দিয়ে বাচ্চাদেরকে বসানোর জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। রাখেন, এখন এখন না ডিস্টার্ব করিয়েন না ভাইয়া, ভাইয়া এখন যেভাবে তো বাচ্চাদেরকে এগুলো বসে নেন। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। আসলে আমরা ঘরের মানুষ, মেহমান উপস্থিত হওয়া পর্যন্তই আমরা শুধু আমরা আপনাদের সামনে আপনাদেরকে কষ্ট দিচ্ছি। অতএব আমি কোরআনুল কারীমের যে আয়াত পড়েছি সেটা তার কাছেও যেতে পারিনি, আর যাওয়ার সুযোগ নেই। সর্বশেষ আপনাদেরকে একটা তথ্য জানিয়ে একেবারে 3 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। রাখো তো আবু, রাখো। এ বসো বসো বাবু, বসো, তোমরা বসো, বসো বাবা। সর্বশেষ সকলের জানার জন্য একটু তথ্য আমি আপনাদের সামনে বলছি, সেটা হলো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম গৌসে আজম आपसे फरियाद है
जिंदा पर ये पाक मिल्लत कीजिए सलातुनिया। हुजूर गौसुल आजम भंडारी रहमतुल्लाह अलैह एवं यूसुफ सानी फेदाए मुस्तफ़ा नायबे गौसुल वरा हुजूर गुलामुर रहमान बाबादान केबला আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে বাবাদান কেবলা হুজুর গুলাম রহমান আল মেজবান্ডারি আল হাসানি আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি সংক্রান্ত এই তথ্যটা আপনারা একটু জেনে নেবেন যে আমাদের দনিয়েলিপাড়া বাইতুল শরফ কমপ্লেক্স থেকে বাইতুল শরফের প্রতিষ্ঠাতা পীরে তরিকত रहनुमाई शरीयत হুজুর শাহ আখতার রহমতুল্লাহ আলাইহির জীবনী কিতাব বের করেছেন জীবনী। সেখানে স্পষ্টভাবে লেখা আছে হুজুর গোলামুর রহমান বাবাদান কেবলা রহমতুল্লাহ আলাইহির একেবারে দুনিয়াবি হায়াতের শেষ সময় হুজুর হাটের মধ্যে শুয়ে থাকতেন। তখন যে পাশ হয়ে শুতেন ওই পাশের মধ্যে এক নাগারে 2-3-4 ঘন্টা চলে যেতেন। এই পাশ ফিরতেন না, আবার এই পাশ ফিরলে ঠিক তেমনি ভাবে কয়েক ঘন্টা চলে যেত, ওই পাশে ফিরতেন না। হযরতে শাহ মীর আখতার রহমতুল্লাহ আলাইহি গেলেন দরবার শরীফে, মাইজবান্ডার দরবার শরীফে। ওনার মনের আশা আকাঙ্ক্ষা ছিল যে হযরতে গোলামুর রহমান বাবাদান কেবলা রহমতুল্লাহ আলাইহিকে এক নজর দেখে আসবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো উনি যখন হানাকার মধ্যে ঢুকলেন এর কিছুক্ষণ আগেই হযরত কেবলা এই পাশ বাবাদান কেবলা এই পাশ থেকে ওই পাশে ফিরে গেলেন, আর এদিকে হযরত মীর আখতার ঢুকলেন। তখন হাদেমগণ যারা ছিলেন বললেন যে হুজুর আপনি তো আর কিছুক্ষণ আগে আসলে যে বাবাদান কেবলার চেহারা মুবারক দেখতে পেতেন, এখন তো হুজুর ওই পাশে ফিরে গেছে, কখন যে আপনার আমরা যারা বসে আছি এদিকে ফিরবে সেটার তো কোনো নিশ্চয়তা নাই। একথা বলতে না বলতেই এটা স্পষ্টভাবে লেখা ওই কিতাবে ওই বইতে, বলতে না বলতেই হুজুর ইউসুফ সানি ফেদাই মুস্তাফা নায়েবে গৌসুল ওয়ারা গোলামুর রহমান বাবাদান কেবলা রহমতুল্লাহ আলাইহি ঠিক আবার উল্টা দিকে ফিরে হযরতে মীর আখতারের দিকে দেখে আছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা বুজুর্গান এই দিনের বেলায়েত এটা কতটুকু বুঝার ক্ষমতা কার আছে? অতএব এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না, আপনার ইচ্ছে না হলে যাবেন না, চুপ থাকবেন, কোনো ধরনের কমেন্ট করবেন না। বুজুর্গান এই দিনের সাথে বিয়াদবি করা মানে ঈমান পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলাই করিম আমাদেরকে সত্যিকার অর্থে আউলিয়া ইকরাম বুজুর্গান এই দিনের যে তরিকত যে সলিকা ওনাদের যে আদর্শ প্রিয় রসুলের যে সুন্নত ওনারা পালন করেছেন সেটার উপর আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ রাজাহালি আশাখান মেজবান্ডারি রাজাহালি শাখার যে সমস্ত ভাইরা এই মাহফিল ইন্তজাম করেছেন, এই মাহফিল আমাদের জন্য কবরে হাসরে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।